হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো, এখানে আজকে নদীর মাছ নিয়েছি। এই মাছগুলোকে এখন ভালো করে কেটে ধুয়ে নেওয়া হবে। দেখো, মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে নুন আর হলুদ মেখে নেব। এখন লবণ দেওয়া হলো, দিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে একটু মেখে রেখে দেবো। দেখো, এইভাবে একটু মেখে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে একটু ভেজে উঠিয়ে নেব। আর এদিকে একটা কড়াই আলাদা বসিয়েছি, এর মধ্যে আমি এখন ডালের বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর মাছে একটু ডালের বড়ি দেবো। বড়িগুলো ভেজে উঠিয়ে নিয়েছি ওই কড়াইতে। আর এই কড়াইতে এখন দেখো, মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে প্রথমে আমি আলু আর যে সিমটাকে দিয়ে দিলাম। কারণ এই সিমগুলো একটু শক্ত হয়, সেই জন্য আলু আর এই সিমটাকে আগে দিয়ে দিলাম। সিমগুলো কচি ছিল, একদম বিচি নাই ভিতরে। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে বেগুন দিয়ে দেব। ওই সবই অল্প অল্প করে দিচ্ছি আর কি, ভালো লাগে। সবজি দিয়ে এই শীতের দিনে না, মাছ টাছ খেতে খুবই ভালো লাগে। তো দিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো, প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে প্লিজ একটু পাশে আসবে। আর পুরানো বন্ধুরা তোমরা পাশে থেকো। আর দেখো, এইভাবে এখন সব বেগুন আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি এখানে একটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব। আর এখন এর মধ্যে একটা ছোট টমেটো, এটা বিচি ছাড়িয়ে এইভাবে দিয়ে দিলাম, ছোট্ট টমেটোটা। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দেখো একদম শুকিয়ে গেছে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর শুধু এখানে শুধু জিরে গুঁড়ো দিব, আর ধনে গুঁড়ো দেবো না। এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তার আগে আমি একটু মশলাটা একটু একদম শুকিয়ে গেছে দেখে সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা গরম জলই দিলাম। দিয়ে এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি দিইনি। দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো, অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এখন একটু নেড়ে নেব। এখন এর মধ্যে কটা ডালের বড়িগুলো ভেজেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ডালের বড়িগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে সব দিয়ে এখন ঝোলের সাথে মিশিয়ে নিব। দেখো, ঝোলটা ফুটছে। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে হালকা পাতলা একটা ঝোল, কাঁচা লঙ্কার ঝোল বানিয়ে নিলাম। কারণ শীতের দিনে না বড়ি দিয়ে এরকম পাতলা ঝোলটা বেশ ভালোই লাগে। তো একদম পাতলা বানাবো না, একটু শুকনো শুকনো, শুকনাও না পাতলাও না, এরকম আর একটু মাখা মাখা বানাবো। এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, এমন সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো।
নমস্কার।